গেল। অর্জুন! অর্জুন! বিদ্যুৎ চমকাচ্ছে। ও বৌমা, মেয়েটা কোথায় গেল বলো তো? এইমাত্র তো বাড়িতে ছিল, কখন বেরিয়ে গেল, কাউকে কিছু বলেও গেল না। কি যে করে না। আপনারা কিন্তু মিছিমিছি টেনশন করছেন। কাছাকাছি কোথাও গেছেন, ফিরে আসবেন। সত্যি শুভ, তুমি কি করে এত মাথা ঠান্ডা রাখো বলো তো? আরে বুদির শুভ যে একেবারে খাঁটি ঘটি বাড়ির ছেলে বলে কথা গো। কি করব বলুন, মাথা ঠান্ডা রেখে কাজ করাটাই তো আমার পেশা। আমার মাথা গরম করলে চলে? হ্যাঁ গো ঠাকমা, তোমরা একদম ঠিক কথা বলেছো। আমরাও আজকে দেখলুম যে শুভদা একটু রাগ করে না। জানো তো কি হয়েছে? আমরা আজকে তো শুভদাকে মেরেই দিতাম, সবাই মিলে যা কাণ্ড হচ্ছিল না। এই কি বলছিস? মেরে দিতিস মানে কি হয়েছে? আর ঠাকমা বলো না, আমি পার্থদা পিসাদা সবাই মিলে না। এই, থামো থামো থামো, তোমাকে আর বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে হবে। তুমি আমার জন্য একটু চা করে আনবে? শুধু তোমাকে কেন, আমি বাড়ির সবার জন্য চা করবো। কি ঠাকমা? শুভ, তুমি এটা ভালো কাজ করেছো, চম্পাকে থামিয়ে দিয়েছো। ও বলতে শুরু করলে আজকে আর কিচ্ছু হতো না। কিন্তু তুমি বলো তো কি হয়েছিল? আরে তেমন কিছুই নয়, আপনারা তো জানেনই চম্পা একটু বাড়িয়ে বাড়িয়েই বলে। কিচ্ছু হয়নি আসলে। তুমি চলে যাচ্ছ অর্জুন? তাছাড়া আর কি করব বলো মহারানী, আমার তো চলে যাওয়াই উচিত। কেন? ওই যে বললাম, যাতে তুমি ভালো থাকো। দেখো মহারানী, তুমি আর তোমার শুভবাবু। ঠিক আছে, যাও, তুমি চলে যাও। আমি আর তোমায় আটকাবো না। শুধু যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমায় ছেড়ে তুমি থাকতে পারবে? आज फिर से तेरे नजदीक आया हूँ, हाँ बड़ी किस्मत से इस लम्हे को पाया हूँ। तुझे देख देख के फिर से जीने लगा मैं, अब दिल को क्या समझाऊं कि मैं तेरा गुजरा कल हूँ। एक पल यही तेरा मेरा, एक पल यही तेरा मेरा। एक पल यही तेरा मेरा, एक पल यही तेरा मेरा। বাইরে তোরা এত কাণ্ড ঘটিয়েছিস? আরে চান্দু যখন আমার প্রথমবার বলছি, আরে আমি তো পুরো স্পিক টু নট টু নট। সত্যি মা, আর ও যখন এসে আমাদেরকে বললো, ব্যাস, আরে আমরাও তো কেউ কিচ্ছু বলতে পারলাম না। আরে শোন না, আমরা তো কি ভেবেছিলাম আর কি হলো? আমরা ভেবেছিলাম ওই
বিটকুল বড় উকিলটা সবকিছু গন্ডগোল পাকিয়ে দেওয়ার জন্য এসছে, কিন্তু ও যে আসলে একটা ভালো কাজ করার জন্য এসছে। এইটাই। আর দাদুরাও যে সবকিছু জানতো ওইটাও এটা তো আমরা জানতাম না। শোন, শুধু তো দাদুরা নয়, এই যে ইনিও না প্রথম থেকে সবকিছু জানতেন। তাই কি বলছো? তাই হ্যাঁ, নাহলে তো কোনো উপায় ছিল না। আরে বাবা, এই চমৎকার প্ল্যানটা না হলে এই সোজা আঙুলে ঘি উঠতো। My God, you beautiful brain! You big, little, sweet, beautiful brain! Big brain, you big! কার brain? কার? Your brain! আহ, ইংরেজিতে আমার তো প্রশংসা করতে হবে না, ভুল ইংরেজিতে। শোন, একটা কথা বলে রাখি, অর্জুনের কানে যেন কথাটা কিছুতেই না যায়। No, I also big brain. You only know, I must say. No, no, বারবার বলেছি no! যে ভুলভাল ইংরেজিতে কথা বলবি না। No বললাম তো! ন বললাম তো কি, তোরা এই ইংরেজি বলার চক্করে যদি অর্জুন জানতে পারে না, একবারে সব করে তার কবাডি ফেলে দেবো। আরে চামচিকে নিয়ে যত ভয়। আচ্ছা, আমি একটু বলি এবার। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমরা প্রমিস করছি আমরা কেউ দাদাকে কিচ্ছু বলবো না। Yes, yes. না 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 বলবো না। আচ্ছা শোনো না, কি হলো তারপর তো আমি ওই চামচিকি আর আমরা সবাই মিলে ওই বিটকুল উকিলটাকে নিয়ে গিয়ে ট্যাংলার দোকানে বসালাম। তারপর এদিকে আয়। এই কে বেটা? ওই সত্যি করে বলতো ব্যাপারটা কি? হ্যাঁ, ওবেলা তো মারতে যাচ্ছিলিস, এখন হঠাৎ করে খাওয়াতে যাচ্ছিস কেন? তাহলে ওষুধে কাজ দিয়েছে? কাজ মানে মা, দারুণ কাজ দিয়েছে। তুমি ভাবতে পারবে না দাদার মুখটা যা হয়ে গেছিল না। শোন, একটা কথা মনে রাখবি, বেশ কিছুদিন ধরে অর্জুন আর কৃষ্ণা আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবারে প্রতিশোধ নিতে হবে, বুঝলি? দুজনকে এমন টাইট দিতে হবে যাতে মিল হওয়ার পর জীবনে ঝগড়া করার সাহস না পায়। এবারে কড়া পাহারায় রাখতে হবে দুজনকে, পুলিশি পাহারায়, যাতে কিছুতেই দুজনের দেখা সাক্ষাৎ না হয়। হ্যাঁ, কি হলো অর্জুন, চুপ করে আছো যে? বললে না তো আমায় ছেড়ে থাকতে পারবে কিনা? সারাদিন আমাকে একবারও না দেখে, আমার সাথে একবারও ঝগড়া না করে, আমার সাথে একবারও কথা না বলে থাকতে পারবে তো? কি হলো অর্জুন, বলো, পারবে থাকতে? জানি না, কিন্তু আমি জানি অর্জুন, আমি পারবো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ অর্জুন, আমি তোমায় ভালোবাসি। আমি জানি না কবে থেকে, কখন, কিভাবে, কেমন করে, আমি জানি না। তোমার সঙ্গে ঝগড়া করতে করতে সব ব্যাপারে তোমায় হারানোর চেষ্টা করতে করতে আমি কবে, কিভাবে, কেমন করে তোমায় ভালোবেসে ফেলেছি আমি জানি না। ऐ दिल बता, जाने क्यों इस मर्तबा तूने मुझे ये क्या कह दिया। ऐ दिल बता, ऐसे क्यों हैरत भरा
আমিও জানি না কখন আমি তোমায় ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। এক মুহূর্ত বাঁচতে পারবো না কৃষ্ণ। মহারানী, आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। नैना तेरे कजदारे हैं, नैनों पे हम दिल हारे हैं, अनजाने ही तेरे नैनों ने वादे किए कई सारे हैं। साथों की लैन मध्यम चले तो से गए पर से सावन, पर से सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। জানো তো, আজ শেষ পর্যন্ত নিজেকে কি হালকাই না লাগছে। দেখো মহারানী, আমি কিন্তু বলে দিলাম, এখন থেকে আমরা কিন্তু দুজনে সারাক্ষণ একসঙ্গেই থাকবো। আমি তোমায় ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও পারবো না অর্জুন, তোমায় ছেড়ে থাকার কথা আমি আর ভাবতেও পারি না। তাহলে কি? না, বলছিলাম যে তাহলে তো আমাদের বাড়ি গিয়ে সবাইকে বলে দেওয়া উচিত যে আমরা এখন থেকে একসঙ্গেই থাকবো, আর আমাদের সব সেপারেশন কিছু করতে হবে না। একদম ঠিক বলেছো। শোনো না, দেখো মহারানী, আমি কিন্তু সত্যি কথা বলছি,
এখন থেকে আমরা দুজন একসঙ্গে থাকবো। আমি আর আমার মহারানী। হ্যাঁ অর্জুন, আমিও বাড়ি গিয়ে সবাইকে বলে দিচ্ছি, বুঝলে, যে আজ রাতের মধ্যে আমি তোমার কাছে চলে আসবো। যা কনে তাড়াতাড়ি ক, আমার সময় নাই। দাদু বলছিলাম যে আমরা না আমাদের ভুলটা বুঝে গেছি। আমরা ঠিক করেছি, মানে আমি আর কৃষ্ণা, আমরা ঠিক করেছি যে আমরা এখন থেকে একসঙ্গেই থাকবো এই বাড়িতে। অর্জুন, আমার মাথা গরম করাস না। এই পোলা ভোলানো খেলা অনেক সইছি আমি। আর কতদিন ভোগাবি আমাকে? তোকে কোনো কথা আমরা শুনুম না। কিন্তু দাদু, কোনো কিন্তু না। কিন্তু কৃষ্ণা আর তুই এক লগে থাকবি না, এইটা হলো ডিসিশন। দিদি ভাই, সব জিনিসের একটা লিমিট আছে। সেই লিমিটটা তোমরা দুজনে অনেকদিন আগে ক্রস করে গেছো। এখন এই সব কিচ্ছু বলতে এসো না। কিন্তু দাদু, দাদু আমি এর মধ্যে কোনো কিন্তু, যদি, হয়তো এসবের কোনো জায়গা নেই। আমি আর ভব যা ডিসিশন নিয়েছি, যেভাবেই হোক সেটা হবেই। তোমাদের ডিভোর্সের দিন এগিয়ে আসছে, এসব নিয়ে তোমরা আর ভাবতে যেও না। ভেবে কোনো লাভ নেই। দিস ইজ ফাইনাল। না না, মহারানী, দেখো, আমার মনে হয় আইডিয়াটা কিন্তু খুব খারাপ। বাড়িতে এখন বললে হিতে বিপরীত হতে পারে। ঠিক বলেছ অর্জুন, আমিও একই জিনিস ভাবলাম। বাড়ির কেউ কিন্তু আমাদের কথা বিশ্বাসই করবে না। করবেই বা কি করে বলো তো? উফ, আমরা ওদের কম মানসিক অত্যাচার করেছি এতদিন ধরে। আচ্ছা ছাড়ো অর্জুন, এখন আর এসব ভেবে কি হবে বলো তো? এসব ভেবে সত্যি আর কোনো লাভ নেই। তবে বাড়িতে এখন পুরো ব্যাপারটাই গোপন করে রাখতে হবে। আমরা আমরা ঠিক সময় এলে সব বলে দেব। কিন্তু মহারানী, তাহলে তাহলে আমরা দেখা করবো কি করে? দেখো মহারানী, তোমার সঙ্গে দেখা না করে কিন্তু আমি কিছুতেই থাকতে পারবো না। দেখা তো করব অর্জুন, আমি রোজ তোমার সঙ্গে দেখা করব, কিন্তু আমাদের বাড়ির সকলকে লুকিয়ে। বল। হ্যাঁ বল, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বল। না না না, একদম ঠিক বলেছিস, ওইভাবেই চলতে হবে। আরে যে কোনো ভাবে কাজটা আমাদের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা এত কিছু করলাম, আর এই কাজটা করতে পারবো না? হ্যাঁ শোন, তুই শুধু একটা কাজ কর, তুই ভবকে বলে যে চিন্তার কোনো কারণ নেই, এদিকটা আমি ঠিক মতো সামলে নেব। ঠিক আছে, রাখছি এখন। ওকে। হ্যাঁ, পরিদার সঙ্গে কথা হয়ে গেল তো বাবা? হ্যাঁ হয়ে গেছে, যা বলার আমি বলে দিয়েছি। শোনো, এবার থেকে এই ব্যাপারে আমাদের কিন্তু খুব সাবধানে চলতে হবে, সামলে চলতে হবে। কৃষ্ণার সামনে আমাদের সবাইকে, প্রত্যেককে খুব শক্ত হতে হবে। বাবা, সে না হয় আমরা সবাই কৃষ্ণের সামনে খুব শক্ত হয়ে থাকবো, কিন্তু মা, আমার একটা অন্য চিন্তা হচ্ছে। কি? ময়না পিসিকে নিয়ে। ঠিক বলেছো, তুমি আমার মনের কথাটা বলেছো। ওর কানে এইসব কথা গেলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা কৃষ্ণাকে নিয়ে যা ভাব কেন? ম্যাডাম, কৃষ্ণা এসে গেছে। কৃষ্ণা, কোথায় ছিলি এতক্ষণ? এটা তোর ফেরার সময় হলো? আমি আমি আসলে একটু বাইরে ছিলাম। কেন হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে বলেই তো তোকে প্রশ্ন করা হচ্ছে। কি ব্যাপার, তোমরা হঠাৎ এইভাবে কথা বলছো কেন গো? কিছু হয়েছে? কিভাবে বলবে? বাইরে দুর্যোগ, ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি এত রাতে অব্দি কি রাজকার্য করছিলে? হ্যাঁ, আর তাছাড়া তুই তো জানতিস শুভ আসবে, জানতিস না? তোর একটা আক্কেল নেই? আচ্ছা তোমরা হঠাৎ তোমাদের কি হলো
এইভাবে কেন কথা বলছো? শোন কৃষ্ণা, তোর জীবনটাকে আমরা নতুন করে সাজিয়ে দিতে চাইছি, তো এই ব্যাপারে তোকেও তো একটু দায়িত্বশীল হতে হবে। সবচেয়ে বড় কথা, তুই কাউকে কিছু না বলে এরকম হুটহুট করে বাড়ি থেকে বেরিয়ে যাস, এটা তোকে বন্ধ করতে হবে। শোনো কৃষ্ণা, একটা কথা কান খুলে শুনে রাখো, বাঙাল বাড়ির দিকে জানলাটা আজ থেকে বন্ধ থাকবে, কোনোভাবে ওটা খোলা যাবে না, এটা মনে থাকে যা।